দাঁড়ান, এই কাগজটা ফেলবেন না। ভোট শেষে এটা থেকে জন্ম নিতে পারে শাকসবজি। শুনে অবাক হচ্ছেন? চলুন বিষয়টা ক্লিয়ার করি। এ শুধু কাগজে ছাপা প্রতিশ্রুতি নয়, মাটিতে পুঁতলেই ফলবে ফসল। কোনো সাধারণ নির্বাচনী পোস্টার নয়, বগুড়ায় এইবার ভোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে সবজির বীজ। এমনই এক ব্যতিক্রমী উদ্যোগকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের প্রচারণায় দেখা মিলল লিফলেটের ভিতর লুকানো সবজির বীজ। দেখতে সাধারণ হ্যান্ডবিল হলেও এর ভেতরে যুক্ত করা হয়েছে সবজি বীজ। অস্ট্রেলিয়ার প্রবাসী গবেষক ফয়সাল কবির শুভর উদ্যোগে করা হয় এটি। ভোটের লিফলেটে হবে না আর ময়লা, মাটিতে পুঁতলেই গজাবে নতুন চারা। বিতরণের পর ভোটারদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি আগ্রহ। কেউ যত্নে রেখে দিচ্ছেন, কেউ নিচ্ছেন রোপণের প্রস্তুতি। ভোটারদের ভাষায় এবার নির্বাচনী কাগজই হবে সবুজের উৎস। পরিবেশ বান্ধব বাংলাদেশ বিনির্মাণে এটা একটা মেসেজ। আপনারা দেখবেন মানুষের মধ্যে একটা অপ্রত্যাশিত আমরা সাড়া পেয়েছি। তারা এই ধরনের কখনো জিনিস কল্পনাও করতে পারে নাই যে এটা মাটিতে পড়লে গাছ হয়ে যাবে। এখানে 5 ধরনের বীজ আছে। আমরা প্রচারণায় নেমে দেখতেছি যে আমাদের মা বোন আছে, তাদের এটা খুবই পছন্দ হয়েছে। তারা অনেকে ছাদ বাগান করে, তো ছাদ বাগানে তারা নির্বাচন শেষে এটা রোপণ করতে পারবে। ফয়সাল কবির শুভ বলেছেন, রাজনীতি শুধু ভোটের মধ্যে সীমাবদ্ধ নয়। নির্বাচনী প্রচারণা যদি মানুষের কাজে লাগে এবং পরিবেশের উপকার করে, তবেই সেটি প্রকৃত অর্থে সফল উদ্যোগ। এই পেপারটাতে যেটা দেখতে পাচ্ছেন, এখানে 5 ধরনের বীজ আছে। এখানে আছে হচ্ছে মরিচ, বেগুন, টমেটো, লাল শাক এবং ডাঁটা শাক। এটা শুধুমাত্র টবে বা মাটিতে দিয়ে পানি ফেলে দিলে এখান থেকে কয়েকদিনের মধ্যে চারা বের হবে। তার মানে একদিকে যেমন আমরা ময়লা কমাচ্ছি, অর্থাৎ আবর্জনা কমাচ্ছি, অন্যদিকে আমরা সবুজ জেনারেট করতে পারছি এবং সেই সাথে সেই সবজি বাসার কিছুটা হলেও সবজির ডিমান্ড ফুলফিল করবে। সো একটা ছোট্ট চিন্তা আমাদের চেয়ারপারসন সাহেবের, কিন্তু এটার মাল্টিপল বেনিফিট আছে আর কি। এই ভাবনাকে ইতিবাচকভাবে দেখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বগুড়া জেলা নেতৃত্ব। তাছাড়া দলীয়ভাবেও সবজি বীজ সংযুক্ত হ্যান্ডবিল তৈরির নেওয়া হয়েছে উদ্যোগ। আমরা এটা পাইলাম, একটা সবজি জাতীয় বীজ একটা পোস্টার। এই পোস্টার মনে করেন যে আগে আমরা পাইতাম এখানে কিছুই থাকতো না, আর এখন এমন একটা সিস্টেম করছে, নতুন একটা জিনিস আবিষ্কার। আমরা এটা প্রথম দেখলাম, কিন্তু এটা দেখেও আমার অনেক ভালো লাগলো। এ শুধু লিফলেটের গল্প নয়, বরং সবুজ বার্তা। বগুড়ায় শুরু হওয়া এই উদ্যোগ ছড়িয়ে পড়লে নির্বাচনী প্রচারণা আর বর্জ্য নয়, হয়ে উঠবে নতুন জীবনের সম্ভাবনা। নিউজ ডেস্ক, RTV।